টাকা দিব না তা তো বলি নাই, আগে ভবিষ্যতের কথাটা ভাবতে হবে না? কি ভাববো ভবিষ্যতের কথা? অল্প কয়টা টাকার জন্য তুমি যে নাটকবাজি শুরু করছো, ভবিষ্যতে কি টাকা আসবে না? টাকা কি ইনকাম করবো না? আর ভবিষ্যৎ নিজেও তো জানে না তার ভবিষ্যৎ কি, এ জানে? আচ্ছা সব ঠিক আছে, এখন তো সময় চলে যায় না, আমার সাথে কথা বলে একটা ডিসিশন নেই। ওকে ফাইন, যাও তোমার আম্মার সাথে কথা বলো। তবে তোমাদের একটা কথা বলে দিতেছি, তোমরা যা শুরু করছো তোমরা কিন্তু এটা রেজাল্ট একদিন পাবা, আমি বলে দিলাম। বাবা, ওই আমি বলছিলাম কি, মানে আমার ব্যাপারটা নিয়ে আর কি, মানে আরেকজন কি নিউরোসার্জন দেখাতে পারি কিনা আমরা? 3 জন নিউরোসার্জন দেখানো হয়েছে, সকলের রিপোর্টই একই রকম। তো আরেকজন দেখালে অন্যরকম রিপোর্ট আসবে, এর তো কোনো ঠিক নাই। যদি বিদেশে কোথাও দেখানো যাইতো তাহলে অন্য কথা, কিন্তু সেটা তো আর বর্তমান পরিস্থিতিতে সম্ভব না। না বা বলতেছিলাম যে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর কি, মানে এনশিওর হওয়ার জন্য আর কি। এনশিওর তো আগে থেকে হওয়া যাচ্ছে না। ডাক্তাররা তো বলেছে অপারেট করার পরে টিউমার দেখবে, ম্যালিগন্যান্সি টেস্ট করবে, ক্যান্সার আছে কি নাই সেটা বোঝা যাবে, থাকলে একরকম না থাকলে আরেক রকম। তো খোলার আগে তো এটা তো তোমার বোঝা যাবে না। বা মানে বাস্তবতাটা তো না, বলতেছিলাম যে বাস্তবতাটা তো একটু অন্যরকম, মানে মানে জিনিসটার এখানে তো একটা ইকোনমিক্যাল ব্যাপারও। বুঝতে পারছি, ঠিক আছে। এখন সময় কত? বা 9:30 বাজে। তাহলে আর দেরি না করলাম, সকাল সকালই তোমার মারে নিয়ে আমি গ্রামে চলে যাই। এইখানে থেকে কি হবে? না তাইলে আমাকে রেখে যাও, মানে আমার অসুস্থ এই অবস্থা, আমার আসলে জার্নি করাটা তো ঠিক হবে না। তোমার বাসায় থাকলে তার সেবা শুশ্রূষা কে করবে? ওটা আমারই করতে হবে। বরং এখানে একটা উটকা ঝামেলা হবে তোমাদের পরিবারে, তার সাথে আমার সাথে নিয়ে যাই, সেটাই ভালো। খায়রুল এখনো যেহেতু চাকরিতে জয়েন করে নাই, ও সময় দিল, ভালোই হবে, খারাপ কি? বা তুমি টেনশন করো না, আমি ব্যাপারটা দেখতেছি, দেখি কয়েকজনের সাথে একটু পরামর্শ করে নেই। আর তুমি চিন্তা করো না, আমি দেখতেছি আর কি ব্যাপারটা। তুমি টেনশন করো না, আমি আছি, আমি দেখতেছি ব্যাপারটা।